মিষ্টি আর মিহি মিলে হৃদের জন্য অনেক খাবার রান্না করলো। যদিও মিহি কিছুই করেনি, মিষ্টির কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন্তি নাড়িয়েছে। ব্যাস, এতেই মিহির রান্না হয়ে গেছে। এইদিকে অভ্র ঘর সাজিয়েছে, কেক এনেছে, কিছু ফুল এনেছে, তবে সেটা মিহির জন্য। অভ্র জানে মিহি ফুল খুব পছন্দ করে, তাই ওর জন্য ফুল কিনে এনেছে। সন্ধ্যাবেলায় হৃদ তাড়াতাড়ি চলে আসে, এসে দেখে পুরো বাড়ি অন্ধকার। হৃদের আত্মা শুকিয়ে যায়, কারণ মিহি অন্ধকারে ভয় পাবে। আর তাছাড়া কারো কোনো সাড়া শব্দ আসছে না। মিহি কোথায়? হৃদ জোরে জোরে ডাকতে লাগলো, প্রিন্সেস, কই তুমি? মিষ্টি কোথায় তোমরা? হুট করেই একটা বেলুন ফাটার শব্দ হয়, আর আলো জ্বলে ওঠে। হৃদ অবাক হয়ে যায়। অভ্র মিষ্টি এসে অভ্রকে একসাথে বলে হ্যাপি বার্থডে। হৃদ বলে এসব কি, আর প্রিন্সেস কোথায়? অভ্র বলল ও ঘরে আছে, আগে বল সারপ্রাইজটা কেমন লাগলো। হৃদ বলল ভালো। এই বলেই হনহন করে ঘরে চলে আসে। ঘরে এসে হৃদের চোখ কপালে উঠে যায়। মেয়ে একটা ছোট্ট বউ সেজে বসে আছে, পুরাই পুতুল লাগছে। হৃদের মুখে অজান্তেই চলে আসে হৃদের বউ। মিহি হৃদের দিকে কাঁদো কাঁদো করে তাকিয়ে আছে, কিন্তু কেন? হৃদ গিয়ে মিহিকে কোলে নিয়ে বলল, এত মিষ্টি বউ যদি মুখ ভার করে রাখে তাহলে কি ভালো লাগে? মিহি হৃদকে জড়িয়ে ধরে বলে, তুমি কি মিহির উপর এখনো লেগে আছো পচা লোক? হৃদ কিছু না বলেই মিহিকে কোল থেকে নামিয়ে দিল। পেছন পেছন অভ্র আর মিষ্টি এসে ওদের কাণ্ড দেখতে থাকে। মিষ্টি বলল, ভাইয়া, মিহি কিন্তু আপনার রাগ ভাঙাতে আপনার জন্য হাত পুড়িয়ে রান্না করেছে। হৃদ আঁতকে ওঠে। হাত পুড়িয়ে রান্না করেছে মানে ওর প্রিন্সেসের হাত কি পুড়ে গেছে? তাড়াতাড়ি করে এসে মিহির কাছে এসে বসে হন্তদন্ত করে বলতে থাকে, দেখি প্রিন্সেস কোথায় পুড়ে গেছে। মিহি দুই হাত এগিয়ে দেয়, হাত পুড়েনি। মিষ্টি ওইটা কথার কথা বলেছে, কিন্তু হৃদ ভেবেছে যে সত্যিই হয়তো মিহির হাত পুড়ে গেছে। হৃদ মিহির ছোট ছোট হাতগুলোতে চুমু খেয়ে বলে, আমি রাগ করিনি প্রিন্সেস, আমি রাগ করিনি। পচা লোক কি কখনো তার প্রিন্সেসের উপর রাগ করতে পারে? তুমি আর কখনো রান্না করবে না যদি সত্যিই হাত পুড়ে যেত। পাশ থেকে অভ্র বলে উঠল, আরে ইয়ার, উত্তেজিত হোস না, ওর কিছুই হতো না, কারণ মিষ্টি ওর কাছেই ছিল। তুই কি ভাবিস আমি কি আমার টুইঙ্কেলের হাত পুড়ে যেতে দিব? হৃদ বলল, থাম তুই। মিহি বলল, তুমি খাবে না পচা লোক? হৃদ মিহিকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ খাবো তো প্রিন্সেস। আমার প্রিন্সেসের যে খাবারে হাত দিয়েছে সে খাবার না খেলে আমার পাপ লাগবে। অভ্র বলল, বা এখন কেকটা কাইটা আমাকে উদ্ধার কর। হৃদ উঠে অভ্রকে জড়িয়ে ধরল। অনেক অনেক থ্যাঙ্কস ভাই, এত কাজের মাঝে আমি ভুলেই গিয়েছিলাম যে আজকে আমার জন্মদিন। তোরা যে আমাকে এত সারপ্রাইজ দিবি আমি কখনোই ভাবিনি। হৃদ মিষ্টির দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ। মিষ্টি হেসে বলল, ওয়েলকাম। এই বলেই মিষ্টি রান্নাঘরে চলে গেল খাবার আনার জন্য। মিহি হৃদকে বলল, আমি তোমার জন্য শাড়ি পরেছি পচা লোক, আমাকে তেমন লাগছে? তোমাকে আমার বউয়ের মতো লাগছে, মনে হচ্ছে হৃদের হার্টবিট বউ সেজে দাঁড়িয়ে আছে। তুমি যেদিন বড় হবে সেদিন ঠিক এইভাবেই তোমাকে আমার বউ সাজিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। মিহি চিন্তায় পড়ে যায়। মিষ্টি খাবার নিয়ে চলে আসে, অভ্র এবং হৃদকে খেতে দেয়। হৃদ মিহিকে খাইয়ে দিচ্ছে, অভ্রও খাওয়াতে শুরু করলো। অভ্র মিষ্টির দিকে তাকিয়ে বলল, আপনার কি খাওয়ার জন্য দাওয়াত কার্ড দিতে হবে? মিষ্টি বলল, মানে? খেতে বসুন। খাওয়া দাওয়া পর্ব শেষ হয়ে যাওয়ার পর রামপ্রসাদ বাবু মিষ্টিকে ডাকতে হৃদের ঘরে আসলো। তিনি এসে হৃদকে বলেন, শুভ জন্মদিন বাবা, অনেক অনেক বড় হও জীবনে, মানুষের মতো মানুষ হও, অনেক দূর এগিয়ে যাও। হৃদ বলল, ধন্যবাদ আঙ্কেল, বসুন প্লিজ, একটু খাওয়া দাওয়া করুন। না বাবা, খেয়ে এসেছি, আমার মেয়ে তো সকাল থেকে তোমার ঘরেই আছে। তোমার জন্মদিন ওরা তিনজন মিলে কি কি যেন প্ল্যান করছিল। মিষ্টিমা চলো। মিষ্টি উঠে দাঁড়ালো। রামপ্রসাদ বাবু মিহিকে কোলে নিয়ে একটু আদর করলো, এরপর মিষ্টিকে নিয়ে চলে গেল। মিষ্টি যাওয়ার সময় অভ্রর পানে তাকিয়েছিল। অভ্র হৃদকে বলল, থাক তাহলে আমি যাই, সকালে আসমুনি। অভ্র মিহিকে চুমু দিয়ে বলল, টুইঙ্কেল চুমু দাও, চলে যাব এখন। মিহি হৃদের দিকে তাকালো। হৃদ অন্যদিকে তাকিয়ে আছে দেখে মিহি অভ্রকে বলল, পরে দিবনি, পচার লোক বকবে। অভ্র বলল, আগে আমার টুইঙ্কেল কত ভালো ছিল, এখন আমার কথাই শুনে না।
কি দিয়া বশ করছস? হৃদ বলল, ভাগ শালা, চুমু দাও টুইঙ্কেল, না হলে যামু না। মিহি টুক করে অভ্রর হাতে চুমু দিল। অভ্র খুশি মনে চলে গেল। অভ্র যাওয়ার পর হৃদ কোমরে হাত দিয়ে মিহির দিকে তাকালো। মিহি বলে উঠল, অব, কে তালানোর জন্য চুমু দিচ্ছি সত্যি, না হলেও বক বক করতেই থাকবে। অভ্র ফোন ছেড়ে চলে গিয়েছিল সেটা নেওয়ার জন্য আবার আসে। কিন্তু মিহির মুখে এই কথা শুনে অভ্র বলে উঠল, বাহ সুধীর ভাই, বাহ, এখন আমার টুইঙ্কেলও দালালি করে। কি জাদু করলি ওরে কো? ও নাকি আমাকে তাড়ানোর জন্য চুমু দিছে, আমি গলায় ফাঁস দিব। মিহি কপাল চাপড়ালো, হৃদের পেট ফেটে হাসি আসলো। হৃদ হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। হৃদের হাসি দেখে অভ্রর মন ভরে গেল। হৃদকে কখনো এত হাসতে দেখেনি, এই প্রথম হৃদ এত সুন্দর মন খুলে হাসছে। অভ্র মনে মনে বলল, থ্যাংক ইউ টুইঙ্কেল, অনেক অনেক থ্যাংক ইউ, তোমার জন্য হৃদ মন খুলে হাসছে। আমি চাই হৃদ আর তুমি সবসময় হাসি খুশি থাকো। অভ্র হৃদকে একটা উস্কা দেয় আর মিহিকে টুক করে চুমু খেয়ে আবার চলে যায়। মিহি গাল ঘষতে থাকে। ধীরে ধীরে হৃদের কাছে গেল। হৃদ মিহিকে কোলে বসিয়ে নিল। মিহি হৃদকে বলল, পচালোক, মিহি কি পচাবে? না প্রিন্সেস, তুমি এই পৃথিবীর সব থেকে লক্ষ্মী মেয়ে। জানো পচালোক, আমার মামি বলেছে আমি নাকি অলক্ষ্মী। হৃদ মিহিকে নিজের সাথে জড়িয়ে ধরে বলল, না প্রিন্সেস, এসব বলতে নেই, অলক্ষ্মী না তুমি, আমার ঘরের লক্ষ্মী তুমি, আমার বেঁচে থাকার কারণ তুমি, আমার সুখ তুমি, আমার আশা তুমি, আমার যত্ন ঘরে ওঠে ফুল তুমি, আমার পুরো পৃথিবী তুমি। মিহি হৃদের কোলে চুপ করে বসে আছে আর হৃদের শার্টের বোতাম হাত দিয়ে নাড়াচ্ছে। হৃদ মিহিকে বলল, চুমু দাও। মিহি হৃদকে টুক করে চুমু দিল। হৃদ বলল, আরো দাও। মিহি বলল, আর ততগুলো চুমু দিব, মুখ ব্যথা হয়ে গেল আমার। হৃদ মিহির গলায় চুমু দিয়ে বলল, চুমু না দিলে পচালো কান্না করবে। মিহির তাড়াতাড়ি করে হৃদকে অনেকগুলো চুমু দিল। হৃদ মিহিকে বলল, তুমি কি এমন বউ সেজেই ঘুমাবে? শাড়ি খুলতে হবে না, চলো শাড়ি খুলে নরম জামা পরো। এই বলেই হৃদ মিহিকে শাড়ি খুলে দেয়। এরপর মিহিকে একটা নরম শার্ট দিয়ে বাইরে চলে যায়। হৃদ আগে মিহিকে জামা চেঞ্জ করতে দিত, কিন্তু এখন হৃদ চাইছে মিহি একা একাই ওর কাজগুলো শিখুক, নাহলে বড় হয়েও একই অভ্যাস থেকে যাবে। এভাবেই চলছে ওদের সংসার। এখন হৃদ আর অভ্রর পাশাপাশি মিষ্টিও মিহিকে আগলিয়ে রাখে। হৃদ সকালে উঠে মিহিকে খাইয়ে রেস্টুরেন্টের কাজের জন্য চলে যায়। মিহি ততক্ষণ অভ্রর কাছে থাকে। অভ্র আর মিষ্টি মিহিকে স্কুলে দিয়ে আসে। এরপর অভ্র মিষ্টিকে নিয়ে মিষ্টির কলেজে রাখতে যায়। তারপর অভ্র ভার্সিটিতে চলে যায়। হৃদ রেস্টুরেন্টের কাজ হলে একবারে ভার্সিটিতে যায়। এরপর ক্লাস করে মিহিকে স্কুল থেকে নিয়ে আসে। এভাবেই হেসে খেলে বেশ সময় কেটে যাচ্ছে। সময় তো আর অন্য কারোর জন্য অপেক্ষা করে না। আরাফ রায়ান চৌধুরীর শরীরটা বেশ খারাপ যাচ্ছে। ছেলে ছাড়া উনার কেউ নেই, ছেলেটাও কাছে নেই। উনার খুব ইচ্ছে করছে হৃদের কাছে ক্ষমা চেয়ে হৃদকে ফিরিয়ে আনতে, কিন্তু নিজের ইগোর কাছে হেরে যাচ্ছে বারবার। না পারছে হৃদের কাছে ক্ষমা চেয়ে হৃদকে ফিরিয়ে আনতে, আর না পারছে হৃদকে ছাড়া থাকতে। উনি মিহিকে মেনে নিতে চাইছে কিন্তু পারছে না। কোথাও একটা গিয়ে আটকে যাচ্ছে। নিজের মনের সাথে অনেক লড়াই করছেন কিন্তু কিছুতেই শান্তি পাচ্ছে না। উনি খুব ভালো করেই জানেন হৃদ ঠিক কতটা জেদি ও দরকার পড়লে সত্যি সত্যি ভিক্ষা করবে, তবে বাসায় ফিরবে না। কিন্তু এভাবে আর কতদিন? এইদিকে হৃদের অনেক দায়িত্ব বেড়েছে। হৃদ কাজ করতে করতে ভাবতে থাকে, রেস্টুরেন্টের কাজ করে মাসে যত টাকা বেতন পায় সেটা দিয়ে আপাতত ওর আর মিহির সংসারটা ভালোই চলছে। কিন্তু যখন মিহি বড় হবে, ওর পড়াশোনার খরচ, আবার হৃদেরও পড়াশোনার খরচ থাকবে, আবার মিহির চাহিদা বাড়বে, তখন এতটুকু টাকাতে কিভাবে কুলাবে? সব দিক ভেবে হৃদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, জানি না প্রিন্সেস, তোমার জন্য কতটা কি করতে পারবো, তবে আমি আমার বেস্ট দিয়ে চেষ্টা করব তোমাকে একটা সুন্দর জীবন দেওয়ার, তোমাকে মানুষের মতো মানুষ করার, তোমার সব স্বপ্ন পূরণ করার। কিন্তু সবকিছুর বিনিময়ে তোমার থেকে একটা জিনিসই চাইবো, আমাকে কখনো ছেড়ে যেও না। যেদিন আমাকে ছেড়ে চলে যাবে সেই দিনই তোমার পছালকের জীবনের শেষ দিন হবে। এসব কথা ভাবতে ভাবতেই হৃদ কাজ করাতে মনোযোগ দিল। মিহি স্কুলে গিয়েছে। আজকের ওদের স্কুলে একটা ছোটখাটো পিকনিক হলো।
সেখানে সব ছাত্রছাত্রীর বাবা মা উপস্থিত হলো। সবাই তো খুব খুশি, কিন্তু কেন জানি মিহির খুব কান্না পাচ্ছে। সবার মা বাবা চলে আসলো, কই মিহির মা বাবা তো এখনো এলো না। মিহি আকাশের দিকে তাকিয়ে মাকে নালিশ দিল, ওমা এবার তো মিহির কাছে চলে এসো, দেখো পিকনিকে সবার মা এসেছে, মিহির মা কেন আসছে না? মিহির মা কি মিহির উপর এখনো লেগে আছে? মা আমি টান ধরছি, আর কখনো তোমাকে খাবো না, তুমি মিহির কাছে চলে আসো, মিহির খুব কান্না পাচ্ছে মা। এই বলেই মিহি কান্না করতে লাগে। অভ্র এসে দেখে মিহি মাটিতে বসে কান্না করছে। অভ্রর কলিজা শুকিয়ে যায়, দৌড়ে এসে মিহির কাছে বসে ওকে বুকের মাঝে জড়িয়ে ধরে। আমার টুইঙ্কেলের কি হয়েছে? আমার টুইঙ্কেল কাঁদছে কেন? মিহি হাত দিয়ে সবার মা বাবাকে দেখিয়ে দিয়ে বলল, দেখছো অব, ওদের সবার মা এসেছে, আমার মাকে তো করে আসতে বলছি, আমার মা আসছেই না। অভ্রের চোখ ছলছল করে উঠল, অজান্তেই অভ্র বলে উঠল, আমি তোমার মা, আর আমি তোমার বাবা টুইঙ্কেল। মিহি চোখ মুছে বলল, কিন্তু তুমি তো ছেলে, মেয়েরা তো মা হয়। অভ্র মিহির কপালে চুমু দিয়ে বলল, আচ্ছা বুঝলাম, আমি তোমার বাবা মা। নেই তো কি হয়েছে, বাবা তো আছে। মেয়ে কি বাবাকে ভালোবাসে না, শুধু মাকেই ভালোবাসে? আজকে থেকে আমি তোমার মা বাবা। দেখছো আমি তো এসেছি, চোখের জল মুছো আর কান্না করবে না। মিহি অভ্রকে জড়িয়ে ধরে মিহি আজকের অনেক খুশি, ওরও মা বাবা আছে। এইদিকে মিহির স্কুল ছুটির পর হৃদ মিহির স্কুলের সামনে এসে দাঁড়ায়। হৃদ দেখে অভ্র একটা কর্নারে দাঁড়িয়ে আছে। হৃদ অভ্রর কাছে গেল। হৃদ অভ্র কি প্রশ্ন করলো, মিহি কই? অভ্র চোখের ইশারাতে দেখালো মিহি অন্য বাচ্চাদের সাথে খেলছে। হৃদ দাঁড়িয়ে থেকে মিহির খেলা দেখতে থাকে। হঠাৎ হৃদ দেখতে পায় মিহিকে একটা ছেলে চকলেট দেয়। ছেলেটার বয়স মিহির মতোই। মিহিও চকলেট পেয়ে খুশি। হুট করে হৃদের রাগ হতে লাগলো। হাতটা মুঠো করে নিল। অভ্র হৃদের দিকে দৃষ্টি অনুসরণ করে দেখার চেষ্টা করে আসলে কাহিনী কি। অভ্র হৃদের ঘাড়ে হাত দিয়ে বলল, আরে ভাই পিচ্চি পোলা, ওইটা এখনো বিছানায় হিসু করে, ওরে লইয়াও জেলাস হওয়া লাগে? তোর মেয়ে তোরই আছে। হৃদ অভ্রর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, ও যেখানেই হিসু করুক, সেটা আমার দেখাটা বিষয় না। তুই দেখছিস ও আমার প্রিন্সেসকে চকলেট দিল, ও যদি আমার প্রিন্সেসকে হাত করে নেয় তখন? এই বলে হৃদ অভ্রকে কিছু বলার সুযোগ না দিয়ে মিহির কাছে গিয়ে মিহির হাতে থাকা চকলেটটা ওই বাচ্চাকে দিয়ে বলে, এরপর থেকে ওর ধারে কাছে আসলে টুনটুনি কেটে দিব, তোমার চকলেট তুমি খাও। এই বলেই হৃদ মিহিকে কোলে নিয়ে চলে যায়। ছেলেটা খুব ভয় পায়, ছুটে গিয়ে মাকে বলে, দেখো মা, ওই ভাইয়াটা আমাকে বলছে আমার টুনটুনি কেটে দিবে। মহিলা উনার ছেলেকে এটা ওটা বলে বুঝ দিল।